ভালো করে একটু তেলটা ঝরিয়ে নেব। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি তালের রেসিপি করে দেখাবো। তো আমাদের পুকুর পাড়ে তালের গাছ আছে, সেখান থেকে আমি তাল কুড়িয়ে পেয়েছি। তো তোমাদেরকে দেখাতে পারলাম না, তো অন্যদিন দেখাবো। তো আজকে এই একটা তাল দিয়ে আমি রেসিপি করে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি, কি করে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। তো চলো শুরু করা যাক। এবারে প্রথমে আমি তালের খোসাটা ছাড়িয়ে নেবো। দেখো কত সুন্দর তাল। তাল কিন্তু এখন বাজারে অত অ্যাভেলেবেল হয়নি, গাছেও বেশি পাকেনি, একটা দুটো পাকছে। তো সেখান থেকেই আমি একটা আজকে পেয়ে গেছি। তো এবার খোসাটা ভালো করে একটু ছাড়িয়ে নেব। তো তালটা কিন্তু ভালোভাবে ছাড়িয়ে আমি একটু জল মিশিয়ে মিশিয়ে ভালো করে চটকে নরম করে নিয়েছি, এতে কিন্তু আমার ঘষতে সুবিধা হবে। তো এটা আমি সাইডে রেখে দেবো। এদিকে আমি এখানে 1 প্যাকেট সুজি নিয়েছি। আমার যেহেতু আজকে একটা তাল, সেখানে আমি 1 প্যাকেট সুজি লাগবে না, আমি অর্ধেকটা সুজি এই বাটিতে ঢেলে নেবো। এবারে এই সুজিটাকে কিন্তু আমি 10-15 মিনিটের মতো জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো তোমরা চাইলে কিন্তু এখানে সময় থাকলে বেশি সময়ও ভিজিয়ে রাখতে পারো। আমার কাছে অতটা সময় নেই আজকে, ওই জন্য আমি 10 থেকে 15 মিনিটের মতোই ভিজিয়ে রাখবো। এবারে আমি তালটা ঘষে নেবো। ছোটবেলায় যখন মা ঠাকুমাদের দেখতাম এভাবে তাল ঘষতে, তখন এই আটিটা খাওয়ার জন্য বসে থাকতাম চারদিকে, বা ভাই বোনরা মিলে। তো এই আটিটাই তখন খেতে খুব ভালো লাগতো। তো তোমরা কে কে খেতে আমাকে কমেন্ট করে জানিও। তো এবারে আমার কিন্তু তালটা ঘষা হয়ে গেছে। এবারে আমি তালটা কিন্তু একটু ছেঁকে নেবো। তো ছেঁকে নিলে কিন্তু ভালো হবে, শ্বাসগুলো বেরিয়ে যাবে। তো একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তো ছাঁকনির মধ্যে আমি ঢেলে দেবো। তো আমার সবটাই কিন্তু ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবারে আমি উপকরণগুলো মিশিয়ে নেব। এবারে ভিজিয়ে রাখা সুজিটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আমি 100 গ্রাম সুজি নিয়েছি, সেই 100 গ্রামেই কিন্তু চিনির গুঁড়ো নিয়েছি। আমি এখানে গোটা চিনিটাই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবারে এই চিনির গুঁড়োটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো অল্প করে লবণ। এবারে আমি এখানে নিয়েছি আটা। তো তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো। তো আমি আজকে কিন্তু আটা দিয়ে করছি। তো আমি আমার যতটা লাগবে আমি পরিমাণ মতো অল্প অল্প করে আটা মিশিয়ে মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই তাল ফুলুরি বানাতে গেলে কিন্তু এটা চামচ দিয়ে মাখালে হবে না। তো আমি প্রথমে উপকরণগুলো মেশানোর জন্য একটু চামচ ব্যবহার করেছিলাম। এবারে কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে নেব। তো এখানে আমার আরও ময়দা লাগবে। আমি এখানে ময়দা নয়, আমি আটা দিচ্ছি। আমি আরও আটা দিয়ে দেবো। এই হাতে করে মাখানোর সময়টা কিন্তু অনেকটা সময় নিয়ে মাখাতে হবে। প্রায় 30 মিনিটের মতো যদি এইভাবে মাখাতে থাকো, তবেই কিন্তু ফুলুরিটা খেতে সুন্দর টেস্টিও হবে আর নরমও হবে। তো আমি কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এবারে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তা আমি উনুন ধরিয়ে নিচ্ছি, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটাও আমার গরম হয়ে এসেছে। এবারে সাদা তেল দিয়ে দেবো। আমার তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তো এবারে এদিকে ঢাকাটা খুলে নেব। খুলে নিয়ে হাতে করে একটু করে নেব।
এইভাবে দিয়ে দেবো। এইভাবে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেবো। লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। ভালো করে একটু তেলটা ঝরিয়ে নেব। আবারও একইভাবে ভেজে নেব। রনি আর জিতু, তোমরা দুজনে খেয়ে বলো তো কেমন হয়েছে। না জিতু খাও, খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। না উপরগুলো তো গরম আছে, আমি নিচ থেকে দিই। না খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে, টেস্টি হয়েছে। খাও, ভালো লাগছে খেতে, খাও। তো আমার তালের বড়ার রেসিপি রেডি হয়ে গেছে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আর লাইক অবশ্যই করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।